ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স। আজকের এই ভিডিওটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরের ভিডিও। এই ভিডিওটি মূলত নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা হয়েছে। তবে এই ভিডিও থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরাও উপকৃত হতে পারবে। তা আমি আশা করি সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সকল ভিউয়ারকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। মূল ভিডিওতে চলে আসলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরের নিয়ম। রুল 1। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্বের পরে আর্টিকেল এ বা এন থাকে তবে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হলে নিচে স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। স্ট্রাকচার বা গঠন: হোয়াট এ অথবা হোয়াট এন বসে, তারপর অ্যাডজেক্টিভ বসে, তারপর সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, বাকি অংশ যদি থাকে তাহলে বসে নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন বসে। যেমন illiteracy is a very serious problem in Bangladesh। তাহলে এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করছি এ আর্টিকেলটি রয়েছে। তাহলে এটাকে পরিবর্তন করতে হলে প্রথমে হোয়াট ব্যবহার করতে হবে। হোয়াট, এইখানে অ্যাডজেক্টিভ হচ্ছে সিরিয়াস। সিরিয়াস এর প্রথম অক্ষর এস একটি কনসোনেন্ট, সেজন্য এ বসেছে। হোয়াট এ সিরিয়াস প্রবলেম। ইলিটারেসি এই সেন্টেন্সের সাবজেক্ট, ইলিটারেসি বসলো। ইজ এই সেন্টেন্সের ভার্ব, ইজ বসলো। ইন বাংলাদেশ বাকি অংশ ছিল সেটা বসলো, তারপর বিস্ময়সূচক চিহ্নটি বসলো। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে হোয়াট এ সিরিয়াস প্রবলেম ইলিটারেসি ইজ ইন বাংলাদেশ। 2 নাম্বার সেন্টেন্স, দে হ্যাভ আর্নড এ ভেরি রেসপেক্টফুল পজিশন ইন আওয়ার কান্ট্রি। তাহলে এই সেন্টেন্সে আমরা এ আর্টিকেলটি দেখতে পাচ্ছি, তাহলে এটা শুরু করতে হবে হোয়াট দিয়ে। এখানে ভেরি ওয়ার্ডটি বাদ যাবে। রেসপেক্টফুল অ্যাডজেক্টিভ, এই রেসপেক্টফুল অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর আর কনসোনেন্ট, সেজন্য হোয়াটের পরে এ বসেছে। হোয়াট এ রেসপেক্টফুল পজিশন। দে হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে সাবজেক্টটি বসলো। এবং হ্যাভ আর্নড এটা হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, ভার্ব বসলো। ইন আওয়ার কান্ট্রি এতটুকু হচ্ছে বাকি অংশ, সে বাকি অংশটুকু বসলো এবং বিস্ময়সূচক চিহ্ন বসলো। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে হোয়াট এ রেসপেক্টফুল পজিশন দে হ্যাভ আর্নড ইন আওয়ার কান্ট্রি। সেন্টেন্স নাম্বার 3, জেরি ওয়াজ আ ভেরি জেনারাস বয়। এই সেন্টেন্সের মধ্যে এ রয়েছে, সুতরাং এটি হোয়াট দিয়ে শুরু হবে। হোয়াট এ, ভেরি শব্দটি বাদ যাবে। জেনারাস এই অ্যাডজেক্টিভটির প্রথম অক্ষর জি কনসোনেন্ট, সেজন্য এখানে এ বসেছে। হোয়াট এ জেনারাস বয়। জেরি হচ্ছে সাবজেক্ট, জেরি বসলো এবং ওয়াজ হচ্ছে ভার্ব, ওয়াজ বসলো, বিস্ময়সূচক চিহ্ন বসলো। সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে হোয়াট এ জেনারাস বয় জেরি ওয়াজ। সেন্টেন্স নাম্বার 4, হিজ ইনভেনশন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন ওয়াজ আ ভেরি কমপ্লেক্স মেশিন। এই সেন্টেন্সের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখব এ রয়েছে, তাহলে এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরিতে রূপান্তরের সময় প্রথমে হোয়াট বসবে, এখানে ভেরি বাদ যাবে। কমপ্লেক্স হচ্ছে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ, কমপ্লেক্সের প্রথম অক্ষর সি কনসোনেন্ট, তাই এখানে এ বসেছে। হোয়াট এ কমপ্লেক্স মেশিন। তারপর হিজ ইনভেনশন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টে করে হিজ ইনভেনশন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন লেখা হলো।
ওয়াজ, এই সেন্টেন্সের ভার্ব ওয়াজ লেখা হলো, বিশেষসূচক চিহ্ন দেওয়া হলো। সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে হোয়াট এ কমপ্লেক্স মেশিন হিজ ইনভেনশন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন ওয়াজ। সেন্টেন্স নাম্বার 5, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। তাহলে এই সেন্টেন্সের মধ্যে এ রয়েছে, তাহলে এটি হোয়াট দিয়ে শুরু করতে হবে, হোয়াট। এখানে ভেরি বাদ যাবে, বাদ যাওয়ার পরে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সাইটিং, এবং এক্সাইটিং অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটি ই বাওয়েল, সুতরাং এখানে হোয়াট এর পরে এন বসেছে, হোয়াট এন এক্সাইটিং গেম। ক্রিকেট হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এখানে সাবজেক্টের স্থলে ক্রিকেট বসলো, ইজ হচ্ছে এবার ইজ বসলো, বিশেষসূচক চিহ্ন বসলো। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে হোয়াট এন এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। দে আর আ গ্রেট এনিমি ফর দি নেশন। এই সেন্টেন্সের মধ্যে এখানে এ রয়েছে, তাহলে এটা হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট, এই গ্রেট শব্দটি বাদ যাবে, আর এখানে অ্যাডজেক্টিভ নয়, এখানে নাউন আছে অ্যাডজেক্টিভের স্থলে, এবং সেই নাউনটির প্রথম অক্ষর ই বাওয়েল, সেই জন্য এখানে হোয়াট এর পরে এন বসেছে, ই না বসে এন বসেছে, হোয়াট এন এনিমি। তারপর দে হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্টের করে দে লেখা হলো, ভার্ব হচ্ছে ভার্ব, এবং ফর দি নেশন এটা হচ্ছে বাকি অংশ, সে বাকি অংশটুকু লেখা হলো, বিশেষসূচক চিহ্ন দেওয়া হলো। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হলো হোয়াট এন এনিমি দে আর ফর দি নেশন। সেন্টেন্স নাম্বার 7, দে হ্যাড এ ভেরি নেগলেক্টেড লাইফ। এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ আছে, তাহলে এটা হোয়াট দিয়ে শুরু হলো, ভেরি ওয়ার্ডটি বাদ যাবে, নেগলেক্টেড এর প্রথম অক্ষর এন কনসোনেন্ট, সেজন্য এখানে এ বসলো, নেগলেক্টেড লাইফ। এরপর হচ্ছে দে হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, দে বসলো, এবং লিড হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, তাহলে বিশেষসূচক চিহ্ন। সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে হোয়াট এ নেগলেক্টেড লাইফ দে লিড। সেন্টেন্স নাম্বার 8, I was earning a little to keep body and soul together। তাহলে এই সেন্টেন্সের মধ্যে এ রয়েছে, এটা হোয়াট দিয়ে শুরু করতে হবে, হোয়াট এ লিটল, লিটলটা হচ্ছে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ, এবং লিটলের প্রথম অক্ষর এল হচ্ছে কনসোনেন্ট, সেজন্য এখানে এ বসলো। আই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, আই বসলো। ওয়াজ আর্নিং হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, ওয়াজ আর্নিং বসলো। টু কিপ বডি এন্ড সোল টুগেদার এটা হচ্ছে বাকি অংশ, সে বাকি অংশটুকু বসালাম, তারপরে হচ্ছে বিশেষসূচক চিহ্ন দিলাম। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে হোয়াট এ লিটল I was earning to keep body and soul together. Question number 9, it is a very ferocious animal। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ আছে, এটা হোয়াট দিয়ে শুরু হবে, হোয়াট, ভেরিটা উঠে যাবে, এবং ফেরোসাস অ্যাডজেক্টিভ, এর প্রথম অক্ষর এফ কনসোনেন্ট, এর জন্য এ বসলো, ফেরোসাস এনিম্যাল, ইট হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং ইট হচ্ছে ভার্ব, এবং বিশেষসূচক চিহ্ন। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে হোয়াট এ ফেরোসাস এনিম্যাল ইট ইজ। Sentence number 10, the Royal Bengal tiger is a majestic creature in the Sundarbans। তাহলে এই সেন্টেন্সে এখানে রয়েছে, এটা হোয়াট দিয়ে শুরু হবে, ম্যাজেস্টিক এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এর প্রথম অক্ষর এম হচ্ছে কনসোনেন্ট, সেজন্য এখানে হোয়াট এর পরে এ বসলো, হোয়াট এ ম্যাজেস্টিক ক্রিয়েচার। দি রয়্যাল বেঙ্গল টাইগার এটা হচ্ছে সাবজেক্ট, ইজ ভার্ব, ইন দি সুন্দরবনস এটা বাকি অংশ বসলো, তারপরে বিশেষসূচক চিহ্ন বসলো। Assertive sentence to exclamatory, rule 2, 2 নম্বর নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্বের পরে আর্টিকেল এ বা এন না থাকে, তবে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হলে নিচের স্ট্রাকচার অনুযায়ী হবে। স্ট্রাকচার, প্রথমে হাউ বসে, তারপরে অ্যাডজেক্টিভ বসে,
তারপর সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, বাকি অংশ যদি থাকে বসে নোট অফ এক্সক্লেমেশনস বা বিশেষসূচক চিহ্ন বসে। যেমন রবীন্দ্রনাথ songs are extremely melodious। তাহলে এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করলে কোনো এ বা এন আর্টিকেল দেখতে পাচ্ছি না। তাহলে এই সেন্টেন্সটি এক্সক্লামেটরি করার জন্য শুরু হবে হাউ দিয়ে, হাউ। তারপরে মেলোডিয়াস আছে, এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ মেলোডিয়াস লেখা হলো। রবীন্দ্রনাথ songs হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্টটি লেখা হলো। ভার্ব আছে আর লেখা হলো, সবশেষে বিশেষসূচক চিহ্ন দেওয়া হলো। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ালো হাউ মেলোডিয়াস রবীন্দ্রনাথ songs আর। সেন্টেন্স নাম্বার 2, নলেজ অফ ইংলিশ ইজ ভেরি হেল্পফুল টু গেট গুড জবস। এই সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করলে আমরা কোনো এ অথবা এন আর্টিকেল দেখতে পাচ্ছি না। তাহলে এই সেন্টেন্সটি আমরা হাউ দিয়ে শুরু করব। তারপরে হেল্পফুল হচ্ছে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ, হেল্পফুল ব্যবহার করা হলো। নলেজ অফ ইংলিশ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্টটি ব্যবহার করা হলো। ইজ হচ্ছে ভার্ব, ইজ ব্যবহার করা হলো। টু গেট গুড জব সেটা হচ্ছে বাকি অংশ, সে বাকি অংশ লেখা হলো, বিশেষসূচক চিহ্ন দেওয়া হলো। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়াচ্ছে হাউ হেল্পফুল নলেজ অফ ইংলিশ ইজ টু গেট গুড জবস। বুকস আর ভেরি ভ্যালুয়েবল ইন আওয়ার লাইফ। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোনো এ বা এন আর্টিকেল নেই, তাহলে এটা হাউ দিয়ে শুরু হবে। ভেরিটা বাদ যাবে, ভ্যালুয়েবল হচ্ছে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ, হাউ ভ্যালুয়েবল। বুকস হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট বসলো। আর হচ্ছে ভার্ব, ইন আওয়ার লাইফ সেটা হচ্ছে বাকি অংশ, বিশেষসূচক চিহ্ন। হাউ ভ্যালুয়েবল বুকস আর ইন আওয়ার লাইফ। Its tongue is very heavy। এই সেন্টেন্সের মধ্যেও কোনো এ অথবা এন নেই, এটা হাউ দিয়ে শুরু হবে। হাউ, ভেরিটা বাদ যাবে, হেভিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হাউ হেভি, ইজ টাং হচ্ছে সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব, বিশেষসূচক চিহ্ন। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে হাউ হেভি ইজ টাং ইজ। সেন্টেন্স নাম্বার 5, ইউর পারফরমেন্স ওয়াজ ভেরি অ্যামাজিং। তাহলে এই সেন্টেন্সেও কোনো এ অথবা এন নেই, এটা হাউ দিয়ে শুরু হলো। হাউ, ভেরিটা বাদ যাবে, অ্যামাজিং অ্যাডজেক্টিভ বসলো, হাউ অ্যামাজিং। ইউর পারফরমেন্স হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে ভার্ব, বিশেষসূচক চিহ্ন। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে হাউ অ্যামাজিং ইউর পারফরমেন্স ওয়াজ। সেন্টেন্স নাম্বার 6, হি ইভালুয়েটস আদার ভেরি ক্রিটিক্যালি। এই সেন্টেন্সের মধ্যে কোনো এ অথবা এন নেই, তাহলে এটা হাউ দিয়ে শুরু হলো। হাউ, ভেরিটা বাদ যাবে, ক্রিটিক্যালি অ্যাডজেক্টিভ বসলো, হাউ ক্রিটিক্যালি। হি হচ্ছে সাবজেক্ট, তারপর ইভালুয়েটস হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব এবং আদার্স হচ্ছে বাকি অংশ, তারপর প্রশ্নবোধক বিশেষসূচক চিহ্ন। হাউ ক্রিটিক্যালি হি ইভালুয়েটস আদার্স। দে আর ভেরি অনেস্ট অ্যান্ড পায়াস। এই সেন্টেন্সের মধ্যে কোনো এ অথবা এন নেই, এটা হাউ দিয়ে শুরু হবে। হাউ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট অ্যান্ড পায়াস, সেটা লেখা হলো হাউ অনেস্ট অ্যান্ড পায়াস। দে হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, দে লেখা হলো। আর হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, আর লেখা হলো এবং বিশেষসূচক চিহ্ন। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে হাউ অনেস্ট এন্ড পায়াস দে আর। সেন্টেন্স নাম্বার 8, দি লিটারেসি রেট ইন বাংলাদেশ ইজ ভেরি পুর। এই সেন্টেন্সেও কোনো এ অথবা এন নেই, এই সেন্টেন্সটি হাউ দিয়ে শুরু হলো। পুর হচ্ছে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ, সেটা লেখা হলো। দি লিটারেসি রেট ইন বাংলাদেশ, এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে এটা লেখা হলো এবং ইজ হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, সেটা লেখা হলো বিশেষসূচক চিহ্ন। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে হাউ পুর দি লিটারেসি রেট ইন বাংলাদেশ ইজ। সেন্টেন্স নাম্বার 9, আনক্লিন ওয়াটার ইজ ভেরি হেল্পফুল টু আওয়ার হেলথ। হাউ হার্মফুল আনক্লিন ওয়াটার ইজ টু আওয়ার হেলথ। এই সেন্টেন্সের মধ্যে কোনো এ অথবা এন ছিল না, সেজন্য এটা হাউ দিয়ে শুরু হয়েছে। এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ ছিল হার্মফুল, সেটা লেখা হলো।
আনক্লিন ওয়াটার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, সেটা লেখা হয়েছিল। তারপরে ভার্ব হচ্ছে ইজ লেখা হলো, টু আওয়ার হেল্প বাকি অংশ, এবং সবশেষে বিশেষসূচক চিহ্ন। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে হাউ হার্মফুল আনক্লিন ওয়াটার ইজ টু আওয়ার হেলথ। Thank you for watching this video. Don't forget to hit that subscribe button. I hope you will also watch my next videos. Thank you again.